বিশ্বে মাছ চাষ ও আহরণে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। দেশে বর্তমানে মোট মাছ উৎপাদিত হয় ৩৬ লাখ টনেরও বেশি, যার মধ্যে শুধু চাষ থেকে আসে প্রায় ২০ লাখ টন। ৮০ দশক থেকে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে মাছ চাষে ঝুঁকে কৃষক। চাষ হয় রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি। এর পাশাপাশি জনপ্রিয়তা পায় পাঙ্গাস ও তেলাপিয়া মাছ। আরও যুক্ত হয় উন্নত জাতের কই, শিং, মাগুর ও শোল মাছ। দু পয়সার মুখ দেখে কৃষক দেশে ঘটে যায় মাছ চাষের রূপালী বিপ্লব। এখনও সেই ধারা চললেও সেই রমরমা অবস্থা নেই মাছ চাষের, কারণ খাবারসহ চাষের উপকরণের উচ্চ মূল্য, কমছে নিট লাভের পরিমাণও। এখানে পাঙ্গাস আছে, বাংলা রুই, কাতল এগুলো আছে আর কি। নতুন একটা প্রযুক্তির মাছ আসছে যেটা তারাবাইন। খাবার দাম বেশি, খাবারের দাম, মাছের দাম, বাজার দাম মানে সমান সমান হয়ে যায়। 15 দিন 20 দিন পর পর বিভিন্ন আইটেমের ওষুধ পরে ওষুধ মনে করে নিতে সবই প্রয়োজন যেটা দরকার সম্ভালা হেরিয়ে দিই। আমিষের চাহিদা পূরণ হচ্ছে ঠিকই, কিন্তু জমিতে চাষাবাদের ধরনের পরিবর্তন সামগ্রিকভাবে ক্ষতির মুখোমুখি দাঁড় করিয়েছে পরিবেশকে। মাছের খাবার ও রাসায়নিক প্রভাব পড়ছে চাষের জমিতে, কমছে জমির উৎপাদন সক্ষমতা, স্বীকার করছেন সংশ্লিষ্টরা। যেখানে ইন্টেন্সিভ বা হাই ইন্টেন্সিভ কালচার হচ্ছে, এইটাকে যদি আমি ফার্মে নিয়ে আসি, ফার্ম বেস নিয়ে আসি, তাহলে তো পরিবেশের উপর একটা প্রভাব তো থাকছে। যদি বায়োডাইভার্সিটির কথা চিন্তা করি, তাহলে তো এটা তো আমরা লুজার তো হচ্ছেই। পুকুরে মুরগির বিষ টাইনা ফেলায় রাখলো, মুরগিকে অনেক অ্যান্টিবায়োটিক, নিষিদ্ধ অ্যান্টিবায়োটিকগুলো তারা গোপনে খাওয়ায়। মাছের হয়তো ক্ষতি করে না, কিন্তু ওইটা যখন মানুষে খায়, ওই মানুষের জন্য ওই অ্যান্টিবায়োটিকটা প্রচুর ক্ষতিকর। এই সামগ্রিক কর্মকাণ্ডে বিপন্ন হুমকির মুখোমুখি খাল, বিল আর কৃষি জমিতে পাওয়া যেত এমন 290 প্রজাতির মিঠা পানির দেশীয় মাছ। ধান ক্ষেত বলেন, প্লাবনভূমি বলেন, এটা কিন্তু ছোট মাছের একটা অভয়ারণ্যের মতো ছিল আর কি। আমরা মোটামুটি এই ছোট মাছগুলাকে একটা বিলুপ্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আর কি। প্রায় 100-র অধিক মাছ আমাদের তাহলে চলে গেছে আর 64টা মাছ হচ্ছে আমাদের থ্রেটেন্ড ক্যাটাগরির মধ্যে। তার ভিতরে 9টা হচ্ছে চরম বিপন্ন, 30টা হচ্ছে বিপন্ন, 25টা সংকটাপন্ন, আর এর ভিতরে আরও 26টা প্রজাতি আছে যারা নেয়ার থ্রেটেন্ড। তাই এ নিয়ে আরও গবেষণা আর মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিতে চাইছেন সংশ্লিষ্টরা। প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়, তারপরে ধরেন অন্যান্য কিছু কেমিক্যাল তো ব্যবহার করতেই হয় আর কি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ময়মনসিংহ।